আসসালামু আলাইকুম। We are live now. আম আজকে রুজি অ্যান্ড জাকারিয়া বিজনেস পেজ থেকে আমার সম্মানিত একজন গেস্টকে ইনভাইট করেছি। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আম লস এঞ্জেল ইউএসএ থেকে নাজমা আপু। নাজমা আপুকে অনেক, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন প্লিজ ক্লিয়ার দেখতে পান বা শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের লাইভের মূল আলোচ্য বিষয় হলো কিভাবে আমরা ডিজিটাল বিজনেসটি শুরু করতে পারি সে ব্যাপারেই আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আপুর কাছে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। আমি রুজি আহমেদ, জাপানে আছি লাস্ট ৮ বছর যাবৎ আমার হাসব্যান্ডের সাথে। আমার ২ জন কিউট বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি ফুল টাইম হাউসওয়াইফ, আম একজন মা, পাশাপাশি একজন সফল উদ্যোক্তা। জাপানে আসার পর আমি একটা জব করতাম, বাট এখন কোনো জব করছি না। এখন ফুল টাইম এই বিজনেসটা করছি। আর এই বিজনেসটা করতে পেরে আমি নিজেকে অনেক, অনেক হ্যাপি মনে করি। কারণ আমি এখান থেকে একটা আর্থিক ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারছি, ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছি। তো এখন আমি আমার আপুর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। আপু আপনি কেমন আছেন? আম আপনি এই বিজনেসটাতে কিভাবে আসলেন সে ব্যাপারে যদি কিছু কথা আমার ভিউয়ার্সদের সাথে আমার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আপনার সকল ফলোয়ারকে অনেক অনেক ধন্যবাদ আপনার পেজটা ফলো করার জন্য, আপনার সাথে থাকার জন্য। আমি নাজমা, আমি লস অ্যাঞ্জেলেস ইউএসএ তে আছি দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে। আমার ২ বাচ্চা এবং আমার হাজবেন্ড। আমি ফুল টাইম একটা জব করছি এবং এই পাশাপাশি এই বিজনেসটা রান করছি দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে আলহামদুলিল্লাহ। তো আমি বিজনেসটাতে এসেছিলাম আমার আসলে খুব সামান্য একটা প্রয়োজন থেকে। আমি আমার বাচ্চারা এখানকারই একটা প্রাইভেট স্কুল অ্যাটেন্ড করে। সো যারা আমরা বাইরে থাকি সবাই জানি যে পাবলিক স্কুল কলেজগুলা ফ্রি, কিন্তু আপনি যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে দিতে চান তাহলে কিন্তু একটা ভালো রকমের খরচের থাকে। তো ওইটা ছিল আমার জন্য একটা এক্সট্রা খরচ। এবং যেহেতু আমরা বাইরের দেশ সবাই জানি যে কাজ, তারপরে আমাদের চলাফেরা একটা খুব টাই ভাবের উপরে থাকে। তো এখান থেকে সবসময় মনে হতো আমার এই এক্সট্রা খরচটাও যেন কোনোভাবে আমি ম্যানেজ করতে পারি। তো ওই সামান্য একটা মনে করেন চাহিদা থেকেই বিজনেসে আসা। কিন্তু সেম টাইম আমি চাইতাম যে আমি যে একটা প্রফেশনে আছি সেটাও যেন আমাকে কোনো কারণে কম্প্রোমাইজ না করতে হয় এবং আমি যেন একটা ইনকাম করতে পারি। তো ওইখান থেকেই আমার এই ডিজিটাল বিজনেস জার্নি শুরু হয়েছে। এতটুকু আপু। থ্যাংক ইউ আপু। পরিচয় জানতে পেরে ভালো লাগলো। আ আমাদের বিজনেসটাতে ১ম এ আসার জন্য শুরুতেই কিন্তু যে প্রশ্নটা কমন করে থাকে সকলেই যে ডিজিটাল বিজনেস তো অনেক আছে, বাট এটা আসলে কি ডিজিটাল বিজনেস? তো সেই সংজ্ঞাটাই বা সংজ্ঞায়িত করতেন যদি আপনার মতো করে। এটা আসলে মানে আমরা অনেকবারই বলি, কিন্তু তারপরও মানুষের কোশ্চেন থাকে। আসলে আমাদের বিজনেসটা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করা। তো আমরা যখন মানে আমাদের কয়েকটা স্টেপ আছে, তো স্টেপগুলো পার করে যখন আমরা বিজনেস ওনার হয়, আমাদের যে বর্তমানে খুব পপুলার সোশ্যাল মিডিয়াগুলো আছে যেরকম গুগল, ইউটিউব, তারপরে হচ্ছে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে যতগুলো এরকমই আছে সবগুলাতে আপনার যে প্ল্যাটফর্মটা আপনার জন্য মনে করেন যে কনভিনিয়েন্স, আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই প্ল্যাটফর্মটা আপনি চুজ করে এখানে মনে করেন যে মার্কেটিং করা, অ্যাডভার্টাইজিং করা, এটাই আমাদের কাজ। মূলত কাজ।
আম আপু এই মানে বিজনেসে অনেকেই জয়েন করতে চায়। জানলো মানে বিজনেসটা কি। তারপরে বলল যে আমি বিজনেসে জয়েন করতে চাই। তো সেক্ষেত্রে আমাকে কি স্টেপ ফলো করতে হবে বা কি করতে হবে তাহলে আমি বিজনেসটি করতে পারবো? তো সেই স্টেপ বা ধাপ সম্পর্কে যদি একটু ডিটেইলস বলতেন। জি আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, স্টেপগুলো খুবই সাধারণ, সিম্পল, কঠিন কিছু না। এখন যারা আমাদেরকে দেখবে কিংবা পরে দেখবে কিংবা আপনার ফলোয়াররা কিংবা আপনার অ্যাড দেখে কেউ ইন্টারেস্টেড হলে প্রথম স্টেপ আপনার ওয়েবসাইটে যেয়ে, আপনার যে ওয়েবসাইট আছে, বলেন আপনার ওয়েবসাইটটা। www.rujijakariya.com ওয়েবসাইট এবং পেজ তো আছেই রুজি জাকারিয়া ডিজিটাল বিজনেস পেজ। তো আপুর যে ওয়েবসাইট আছে ওখানে যে তারা নিজেরাই তাদের ইমেল অ্যাড্রেস এবং নেম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে, কিংবা আপনাকে মেসেজও তাদের ইমেল কিংবা নেমটা দিয়ে দিলে আপনিও তাদেরকে রেজিস্ট্রেশন করে দিবেন। তো এটার ফলে কি হবে, তারা একটা ফ্রি ওয়ার্কশপ দেখতে পাবে। সো ওই ফ্রি ওয়ার্কশপটা দেখার পরে তাদের ভালো লাগলে তারা নেক্সট স্টেপ ফলো করবে। এবং এই যে আপনার অটোমেটেড, আমাদের যে সিস্টেমের কথা বলি, অটোমেটিকলি তাদের কাছে কিন্তু এই যে রেজিস্ট্রেশনের মাধ্যমে 1 মাসের মতো এভরিডে বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশন তাদেরকে সেন্ড করা হবে। এবং এটা আমরা করব না, আমাদের যে অটোমেটিক সিস্টেম আছে ওইখান থেকে করবে। তো তারপর তারা একটা সময় নিয়ে মনে করেন এটা 90 মিনিটসের একটা ভিডিও, বাট সে তার মতো করে সময় নিল, কিংবা আমাদের যে মঙ্গলবার এবং বৃহস্পতিবার যে লাইভ ওয়েবিনার গুলা হয়, তার লাইভেও অ্যাটেন্ড করতে চাইলে করলো, কিংবা সময় সুযোগ না পেলে অন্য সময় রিপ্লাই গুলা দেখে সুন্দর মতো বুঝে নেক্সট স্টেপ ফলো করবে। আর নেক্সট স্টেপটা হচ্ছে রেজিস্ট্রেশন। খুবই সামান্য একটা রেজিস্ট্রেশন ফি, $149। এটা দিয়ে রেজিস্ট্রেশন করে পুরা বিজনেসের মডেলটা দেখতে পাবে। সাথে সাথে আমাদের 2টা যে প্রাইভেট কমিউনিটি আছে সেখানে জয়েন করে আমাদের যে বিজনেস ওনাররা কিভাবে বিজনেসটা করছে, কিভাবে ভালো একটা প্যাসিভ ইনকাম করছে, সেই বিষয় থেকেও অনেক ধারণা নিতে পারবে। এবং এই রেজিস্ট্রেশন ফিটা কিন্তু 30 ডেজ এর ভিতরে মানি ব্যাক গ্যারান্টি আছে। সো কারোর যারা দেখতে ইচ্ছুক হবে, তারা যদি কোনো কারণে মনে করে যে এই বিজনেসটা আসলে তাদের জন্য না, কিংবা তারা এখনো রেডি না, সময় নিতে চায়, কিংবা অন্য কোনো যে কোনো কারণে, কিন্তু ওই মানিটা তারা ব্যাক নিতে পারে। এরপরে যারা ইন্টারেস্টেড হবে, তারা যারা বিজনেসে জয়েন করবে, তাদের পরবর্তী স্টেপ হচ্ছে লিগ্যাল ডকুমেন্টস সাবমিট করা। আমাদের যে পেপার করার পরে হচ্ছে আইডি পাবে, আর পেলেই হচ্ছে বিজনেস ওনার হয়ে যাবে। খুবই সিম্পল, খুবই সাধারণ। আপু এই যে স্টেপ গুলো খুব সুন্দরভাবে বললেন। স্টেপ গুলো সম্পর্কে জানলো। তারা বিজনেসেও জয়েন করলো। তো বিজনেসে জয়েন করার পরে আমরা কি কাজ করব? যারা নতুনরা আসবে তারা কি কাজ করবে বিজনেসে আসার পর? সে কাজ এই বিজনেসে আসার পরে আমাদের যে বলি যে আমাদের পুরা একটা ট্রেনিং সাইট, সেটা তাদের জন্য ওপেন হয়ে যাবে আইডি পাওয়ার পরে। তো ওই ট্রেনিং সাইট আপনার ভিডিও বেস সব বিজনেস A to Z দেওয়া আছে, বিগিনিং দেওয়া টু আছে। এন্ড, ওয়ান বাই ওয়ান। ট্রেনিং সাইট দেখে বিজনেস সেট আপ করবে। আর এটা সেট আপ করতে আপনি যদি একটু অ্যাক্টিভ হন, আপনার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে সুন্দর মতো। এবং এটা ভিডিও বেস ট্রেনিং এর মাধ্যমে থাকলেও আপনার কিন্তু এমন না যে আপনাকে একটা ভিডিও দিয়ে কিংবা একটা জিনিস দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি পারলে পারবেন, না পারলে না পারবেন, ওরকম কিছু না। আপনার ভিডিও বেস ট্রেনিং দেওয়া হয়েছে, সাথে আপনার একজন কোচ এন্ড মেন্টর ফ্রি, মনে করেন ফর এভারের জন্য আপনি পেয়ে গেছেন। সাথে সাথে আপনার 2টা কোর্স। ইন্টারন্যাশনাল কমিউনিটি। সো আপনার কোনো কারণে যদি এরকম হয় যে বিজনেসটা আপনি সেট আপ করতে যে কখনো কোনো মানে বাধা বিঘ্ন কোনো কোশ্চেন আসলে, ডেফিনেটলি আপনার কোচ মেন্টর সবসময় আপনাকে হেল্প করবে। এবং আপনি বিজনেস সেট আপ হয়ে গেলে, মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, তারপরে ওই যে আপনি অ্যাডভার্টাইজিং মানে মার্কেটিং শুরু করতে হবে। মার্কেটিং শুরু করার পরে আপনি যখন নতুন কোনো ডিস্ট্রিবিউটর কিংবা নতুন কোনো বিজনেস ওনার আসবে, তখন হচ্ছে এখানে আহ, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে একা কিন্তু বিজনেসটা করতে হচ্ছে না।
দেন না, বিজনেসটার জন্য কিন্তু কোচ আছে, মেন্টর আছে এবং তারা লাইফ টাইমের জন্য হেল্প করতেছে। ফ্রি, হ্যাঁ। আপু, তাইলে আমরা নেক্সটে চলে যাই। কারা, অনেকে আমরা বলি যে বিজনেস তো আমরা করতে চাই, কেউ স্টুডেন্ট আছে, কেউ ডাক্তার, কেউ সকল পেশার লোক আছে। তো কারো কারো চয়েসও ভিন্ন। তো সেই ক্ষেত্রে অনেকেই বলে আমি কি এই বিজনেসটা করতে পারবো? সেটা হোক স্টুডেন্ট, সেটা হোক গৃহিণী কিংবা অন্য পেশার, মানে পেশার লোক। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের আসলে এই বিজনেসটা সবার মানে সবাইকে মাথায় রেখে এই মডেলটা মানে তৈরি করা হয়েছে, যে এমন না আপনাকে খুব বেশি জানতে হবে কিংবা আপনাকে খুব বেশি হাই এডুকেটেড হতে হবে, ওরকম কিছু না। কিন্তু হ্যাঁ, যেরকম 18+ হইতে হবে একটা, মনে করেন লিগ্যাল বয়স, লিগ্যাল ডকুমেন্টস থাকা লাগবে। আমরা যারা ইমিগ্রেন্ট সবাই জানি যে এক এক দেশের মানে ওয়ার্ক পারমিট কিংবা পার্মানেন্ট রেসিডেন্সি, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের থাকে তাহলে সবাই করতে পারবে। আর যেকোনো প্রফেশন থেকে অনেকেই আছে মানে আপনার অনার্স মাস্টার্স পাশ করে ঘরে বসে আছে জাস্ট বিকজ অফ, মনে করেন বাচ্চা কাচ্চা সংসারের জন্য, কারণ আমাদের বিদেশের বাড়িতে কিন্তু ওই হেল্পিং হ্যান্ড থাকে না। বাংলাদেশে যেরকম বাবা মা আত্মীয় স্বজন একটা ভালো আমাদের এনভায়রনমেন্ট থাকে, ওইখান থেকে ইচ্ছা করলেও অনেকেই বাইরে যেয়ে করতে পারে না। আবার যারা কাজ করছে তারাও চিন্তা করে যে ইস, এই কাজটা যদি আজকে আমার না করতে হতো তাহলে হয়তো আমার বাচ্চাদেরকে আরো একটু ভালো করে সময় দিতে পারতাম, আমার সংসারকে আরো একটু ভালো করে গুছিয়ে নিতে পারতাম। তো এই সমস্ত জিনিসগুলো যারা চিন্তা করতেছে তারা মানে ফুল ফ্রি এটা করতে পারবে। এর এর পাশাপাশি যারা মনে করেন বিভিন্ন লেভেলের আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স থেকে শুরু করে আমাদের এখানে আর্মি, পুলিশ, নেভি, মানে এমন কোনো প্রফেশনে লো টু হাই, তো সবার কথা মাথায় রেখেই আমাদের এই বিজনেসটা আসলে তৈরি করা হয়েছে। নট অনলি দ্যাট, হ্যাঁ, শুধু তাই না, এই বিজনেসটা আপনার মনে করেন সবাই তো করতে পারবে, কিন্তু একটা জিনিস যে আপনি বেসিক ইংলিশটা জানতে হবে। আপনাকে খুব বেশি যে পড়ে মুখস্থ করতে হবে কিংবা না, বলতে হবে ওরকম কিছু না। জাস্ট আপনি মানে জিনিসটা পড়ে কিংবা একটা ভিডিও বুঝলেই দেওয়া হবে। হলো, আপনি সেটা দেখে আপনি কোচেবল কিনা, দেখে সেটা আপনি বুঝেন কিনা। তো আমার মনে হয় আমরা যারা ইমিগ্রেন্ট আমরা সবাই কম বেশি আলহামদুলিল্লাহ এই জিনিসগুলা বুঝি, বুঝতে পারি। থ্যাংক ইউ আপু। আপু, আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা তো সুবিধাটা আগে খুঁজি যে কোনো কাজ করার আগে। হ্যাঁ, যে কোনো কাজ করার আগে যেটা সুবিধা আছে কিনা, আমরা যদি সুবিধাই না পাই তাহলে সেই কাজে কেন নিজেকে ইনভলভ করব? তো আমাদের ডিজিটাল বিজনেসের প্ল্যাটফর্মের সুবিধাগুলো নিয়ে যদি সংক্ষেপে বলতেন। আমাদের বিজনেসের সুবিধা বলে তো শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, মানে কিছু জায়গা থাকে না যে, প্রথম কথাই বলি, আমরা যে বলি যে পার্টনারশিপ, এই যে আপনার সাথে আমার পার্টনারশিপ বন্ডিং, আপনার আমাদের পার্টনারশিপটা অন্য লেভেলের। রাইট। কিছুদিন আগে আমি জিনাত আর আপুর সাথে একটা মানে লাইভ করেছিলাম। আপু বলছিল যে আমি এই বিজনেসে আসার আগে অফলাইনে মানে অন্যভাবে অনলাইনে ট্রাই করতেছিলাম, তো আমার পাশে আম, কিছু আপুরা ছিল তারা করতো, তো আমি তাদের কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করলে তারা এমন ভাব একটা করেছে যে আমি যেন তাদের বিজনেসটাই নিয়ে নেব। তো আমাদের বিজনেসটার আপনি দেখেন, এই যে আমাদের পার্টনারশিপ, আমরা কিন্তু এই জিনিসটাই আমাদের ভিতরে নেই, বরং আমরা কেউ ভালো করছে সেটাতে সবাই কমিউনিটি হেল্প, আরো হেল্প করার চেষ্টা করতেছে কিংবা হ্যাপি হচ্ছি, আমরা উৎসাহ দিচ্ছি। তো আমাদের এই বিজনেসের আছে হলে প্যাটার্নটা এইভাবে করছে যে অন্য লেভেলের আর কি। তো প্রথম যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, টাইম ফ্লেক্সিবিলিটি। আমি যেরকম একটা ফুল টাইম জব করি, পাশাপাশি আমার 2টা বাচ্চা আছে। এই ইমিগ্রেন্ট হিসাবে আমাদের তো হেল্পিং হ্যান্ড নাই, তারপরও আমি সবকিছু সামলায়ে আমার বিজনেসটা আমি সুন্দর করে রান করতে পারছি, কারণ এটার জন্য আমার আসলে স্পেশাল কোনো সময় দিতে হয় না। আমার যে ব্রেক কিংবা এই যে আমরা যে যতই ব্যস্ত থাকি আমরা কিন্তু ফোনটা হাতে নেই, ওই যে টুকটাক হাতে নিয়েই একটা মেসেজ চেক করা, কাউকে একটা রিপ্লাই দেওয়া, কারোর সাথে 5 মিনিট কথা বলা, এতটুকুই। তো এতটুকু সময়ের জন্য তো কোনো ব্যাপার না। আরেকটা যেটা গ্লোবালি, আমি 2021 সালে এই বিজনেসটা শুরু করি এবং 2022 সালে আমি যখন বাংলাদেশে যাই, আমি যেহেতু প্রফেশনে আছি আমি জানি যতদিন পর্যন্ত এসে আমি কাজটা না শুরু করি ততদিন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয় না।
ইনকাম আসতেছে। খুবই ইন্টারেস্টিং বিষয় ছিল। আমার কাছে কাইন্ড অফ শক ছিল। আমি মানে জাস্ট শুরু করেছি, আমার কোনো ধারণাই ছিল না যে আমার সাথে এরকম হবে। আমি 22-এ যখন আমি 2 মাস বাংলাদেশে থেকে আমার ফ্যামিলির সাথে সময় কাটাই আমি চলে আসি, তখন আমি আমার মেইলবক্স ভরে কিছু চেক এসে গেছিল। অ্যান্ড ইট ওয়াজ লাইক খুবই কত বড় ইন্টারেস্টিং। সারপ্রাইজ চিন্তা করেন, যে কারণ আমরা তো সবাই একটা খরচের ভিতরে থাকি, যে এখন যে আবার শুরু হয়ে যাবে সেই খরচের টানাটানিটা। আমার কিন্তু ওইটা হয় নাই। দেখেন গ্লোবালি কেমন করে আমি বাংলাদেশে থেকেও আমার বিজনেসটা রান হয়েছে এবং আমার চেক ঠিকই আমার ঠিকানায় চলে এসেছে। তো এটা ছিল একটা বিষয়, একেবারে আমি লাইভ উদাহরণ। তো আরেকটা যেটা হচ্ছে ট্যাক্সেবল, আমরা কিন্তু বিজনেসের শুরুতেই আপনাকে দেখবে যে আপনি যেটা বললাম যে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি লিগ্যাল ডকুমেন্টস আছে কিনা, কিংবা এখানে গভর্নমেন্টে ট্যাক্স দিয়ে আমি বিজনেসটা করতে পারবো কিনা। তো ট্যাক্স দিয়ে আমরা বিজনেসটা করি, তো 100% এটা লিগ্যাল এবং হালাল। একটা বিজনেস হালাল হওয়ার জন্য যে মানে কোয়ালিটি লাগে এই বিজনেসে আমাদের সব আছে। আমরা প্রত্যেকটা স্টেপ ফলো করে হালাল ভাবে ইনকাম করি। আর একটা যেটা হচ্ছে, মনে করেন খুব সামান্য, খুবই সামান্য একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে মনে করেন আমরা একটা প্যাসিভ ইনকাম, নট অনলি প্যাসিভ ইনকাম, আমরা কিন্তু একটা সময় যে একটা ফিক্স ইনকামে যেতে পারি। এত আর অটোমেটেড যে সিস্টেমে চলে, মনে করেন আমাদের কিছু, আমরা 90% অলরেডি রেডি, 10% আমরা করি। রাইট। তো এক লাইক লাইক ফানেল, ওয়েবসাইট বলেন, এই যে মানে যেগুলো আছে আমাদের, যে মনে করেন কেউ আমাদেরকে জিজ্ঞেস করলে যে ইমেল দিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করলো, আপনি জাস্ট ওই অতটুকুই কাজ। আর অটোমেশন সিস্টেম কিন্তু ওকে ইনফরমেশন পাঠাইতেই আছে, বাদ বাকি কাজ করতেই আছে। তারপর আমাদের যে ফানেল টানেল রেডি করা, সবই কিন্তু ওনারা মানে অটোমেটিক সিস্টেমেই হচ্ছে। আমাদের এই খুবই সামান্য। তো আসলে সুযোগ সুবিধা বলে শেষ করা যাবে না, এখনো অনেক আছে আলহামদুলিল্লাহ। এবং ঘরে বসে হোক আর অফিসে বসে হোক না, যেখানে যাই থাকুক বিজনেসটা রান করতেছে, ঘুমাই থাকুক তাও রান করতেছে, বিজনেস অফ নেই। এটা হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি ঘুমায় থাকবেন, আপনি সকালে উঠে এমন একটা ইয়া দেখলেন যে আপনার একটা মনে করেন বিজনেসে ভীষণ ভালো একটা ইনকাম চলে আসছে। And, মানে এটা আসলে অন্যরকম, যে ঠিক। এটা আমাদের যেটা বিজনেসে করে তারাই এই ফিলিংসটা মানে বুঝতে বুঝতে পারে। পারে। এখন শোনা কথা তো আসলে ফিল করা পসিবল না। তো সেটাই। আমরা থ্যাংক ইউ আপু। আমরা অটোমেশন সম্পর্কেও জেনে ফেললাম অনেক কথা। তো আমরা যেকোনো কাজ করার আগে চিন্তা করি এই কাজটা করব আজকের জন্যই মানে স্টপ, না ভবিষ্যতে এর থেকে আমরা কিছু ফলাফল আশা করতে পারি। যেকোনো সম্পদ করতে যাই না, সন্তানরা ভবিষ্যৎ, বাড়ি গাড়ি ভবিষ্যৎ। হ্যাঁ, তো ভাবি যে আমরা আজকে যেটা করব কালকেও আমরা ইউজ করতে পারবো কিনা, এটা থেকে কিছু বেনিফিট আসবে কিনা আগামীকাল, সেই নিয়ে আমাদের মাথা ব্যথা। তো সে ব্যাপারে যদি মাথা ব্যথাটা একটু দূর করতেন। হ্যাঁ আপু, অবশ্যই। ভবিষ্যৎ আসলে আমরা আমাদের, আপনি আমি যে এখানে বসে আছি, আমরা কেউ বলতে পারবো না আসলে আমাদের কালকে কি হবে, তাই না? কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আমি মনে করি বুদ্ধিমানের কাজ। আপনি যদি দেখেন 2006 সালে মনে হয় আমাদের প্রথম ফেসবুক লঞ্চ হয়েছে, আর এখন 23 সাল, মানে 20 বছরও হয় নাই ফেসবুকের। আপনি অগ্রগতিটা দেখেন, অ্যান্ড ডে বাই ডে সবকিছু, ইভেন আমাদের কোভিডে কিন্তু আমাদের এই অনলাইন বেসটা 10 বছরের জন্য আমাদেরকে আগায় নিয়ে গেছে। তো এইটা মনে করেন দিন বাই দিন যে কোথায় যাবে এখান থেকে 5 বছর পরে তার কোনো ধারণা নাই। আমি যখন জয়েন করছি মনে হয় আমাদের 1 লক্ষ কত জানি ছিল, খুবই সামান্য, মানে অলমোস্ট মানে আর এখন আমাদের মেম্বার হচ্ছে 1,80,000-এর উপরে, মানে আমরা বিজনেস ওনার। বাস্তবিক কমিউনিটির মধ্যে কিন্তু খুবই কম ছিল আপু, যেটা কিনা বিদেশিরা 50 বছর ধরে করতেছে। বাট বাঙালিরা মাত্র 4 বছর ধরে না 5 বছরে পা রাখলো। যে বাংলাদেশিরা আমরা বিদেশে আসি, সেখানে ওইখানেই সীমাবদ্ধ, পড়াশোনা করে কেউ জব করতেছে। কিন্তু বিজনেস, হ্যাঁ, যারা প্রত্যেকটা বিজনেসই দেখা গেছে বাংলাদেশি কেউ না কেউ নতুন শুরু করে, হয়তোবা পরে বাংলাদেশে আরো শিখে তাদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে জুনিয়ররা করে। তো আমাদের বিজনেসটাও কিন্তু সেম। যদিও বিদেশি আমেরিকান কি জাপানিজ কি কানাডিয়ান কি সবাই বিদেশিরাই করতেছিল, বাট বাংলাদেশিরা রাস্তা পায় নাই, জানতে পারে না, ইনফরমেশন বুঝে নাই, যার কারণে প্রবেশ করতে পারে না। এখন কিন্তু পাচ্ছে। এখন বাংলাদেশি দিন দিন বাড়তেছে। আর এমন না রাইট। যে একজন আসলে আরেকজনের রিজিক নিয়ে যাচ্ছে, তা কিন্তু না, যার না, যার রিজিক সে ভোগ করতেছে। যার যার প্রত্যেকের জন্য
এটা দরজা খোলা, যে আসতে চায়। তো রাইট। এখানে আপনার আরো দিন দিন গ্রো হবে, এন্ড নট অনলি দ্যাট, এটা আপনার মনে করেন আলহামদুলিল্লাহ আমরা তো এটা উপভোগ করবোই, আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য এটা লেগেসি হিসাবে রেখে যেতে পারবো। হ্যাঁ, তো এটা আমাদের যেরকম বাপ দাদার সম্পত্তি যেরকম রেখে যায়, ঠিক সেরকম একটা এস্টাবলিশ বিজনেস রেখে যেতে পারবো। তো এর থেকে ভালো ভবিষ্যৎ আমার মনে হয় না কোনো আচ্ছা, কিছুতে হয়। হ্যাঁ, যেরকম আমরা জব করি, আজকে করছি কালকের কোনো গ্যারান্টি নাই, তাই না? কিন্তু এটা যদি লাইসেন্সও পায়, যেটা অফলাইনের একটা যেকোনো বিজনেস ওপেন করতে গেলে একটা লাইসেন্স দেয় না, অনুমোদিত লাইসেন্স। বা আমাদের বিজনেসটা কিন্তু সেরকম একটা লাইসেন্স আছে। তো রাইট। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, ইংলিশ নিয়ে অনেক কিছু বলেন, বাট হালাল আমরা মুসলিমরা মানে যে কোনো কাজ করার বা বিদেশের মাটিতে খেতে গেলেও চিন্তা করি যে আসলে এটা কি হালাল কিনা। তো বিজনেসটা যেহেতু একটা স্থায়ী বিজনেস, সেক্ষেত্রে আপনি হালালের মানে কিছু সম্পর্কে কিছু কথা যদি বলতেন, তাহলে অনেকে নিশ্চিত হতো। হ্যাঁ আপু, এখানে তো আলহামদুলিল্লাহ আমাদের যেরকম মনে করেন অনেক আপুরা আছে, তারা একেবারে মনে করেন 100% এর সোশ্যাল মিডিয়া হওয়া সত্ত্বেও তারা কিন্তু 100% তাদের পর্দা মেনটেন করে তারা করছে। আর অবশ্যই এটা হালাল বিজনেস। আমরা হালাল বিজনেসের যে ক্যাটাগরি, যে আপনার মনে করেন এখানে এরকম না যে টাকা দিয়ে আমরা কোনো টাকা ইনকাম করছি কোনো কিছু, এরকম কিছু না। একটা একটা কমিশন প্যাটার্ন বেস বিজনেস, তো ডেফিনেটলি এটা 100% হালাল। এবং যে যার মনে করেন জায়গা মেনটেন করে এটা করছে, তো এই বিজনেসটা অবশ্যই হালাল। আমরা দেখে শুনে বুঝে তারপরে এই বিজনেসটা করছি, যারাই করছি। অনেকেই আছে খুব স্ট্রিক্টলি ধরেন মেনটেন করে, পর্দা মেনটেন করে, সেসব আপুরাও জেনে শুনে বুঝেই করছে। অবশ্যই আমাদের এই বিজনেসটা একেবারেই হালাল। হ্যাঁ, এখানে কিন্তু আপু আমাদের মিথ্যার কোনো আশ্রয় নিতে হয় না, তাই না? যেভাবে প্যাটার্নটা মেক করা আছে, যেভাবে সিস্টেম সেট আপ করা আছে, ঠিক আমরা সেভাবে আগাচ্ছি, নতুনদের সেভাবে আগাতে সাহায্য করছি, তাই তো? সেটাই, তো সেটাই। সেখানে আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না, যেখানে আমরা কোনো টাকা দিয়ে টাকা বানাচ্ছি না। আমাদের এখানে অবশ্যই ভিতরে কাজ আছে, যদিও আমরা 20% কাজ করি, 80% হ্যাঁ। কাজ অটোমেশন হয়ে যাচ্ছে। এমন না যে আমরা একজন বিজনেস পার্টনার হলাম, মাসে মাসে আমাদের টাকা ঢুকলো, তাও কিন্তু না। না, না, অনেক এরকম কিছু না। তারা তো কিছুই করে না, হয়তো বা লাইভ করতেছে, একটা ভিডিও করতেছে, একটা অ্যাড করতেছে, এটা দিয়েই তাদের মাসে মাসে কেউ 10 লাখ, কেউ 20 লাখ, মানে এত ইনকাম করতেছে, কেউ মিলিয়ন ডলারও ইনকাম করতেছে। হ্যাঁ, এটা কিভাবে পসিবল? বিজনেস মানে অবশ্যই পসিবল। আর যেহেতু অনলাইন হাতের মুঠো, না, লক্ষ কোটি মানুষের কাজ একজনে করতেছে, একজনও না, রবট করতেছে, যেটা আমরা একজনও সাড়া দিতে হচ্ছে না। জাস্ট আমরা সেট আপ করে রেখে দিই, কম্পিউটার অফ তাও সমস্যা না, আমরা বাড়িরও দিছি তাতেও সমস্যা নেই, আমাদের বিজনেস চলতেছে রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ অফলাইনের বিজনেসে তো দোকান খুলতে হচ্ছে, হুম। আমাকে কাছে থাকতে হচ্ছে, আমাকে সুস্থ থাকতে হচ্ছে। আমি না থাকলে আমার কোনো কর্মচারী বা আমার বিজনেস পার্টনার সে সরাসরি হাজির হতে হচ্ছে। বাট আমাদের এখানে ল্যাপটপ নষ্ট হয়ে যাক, হ্যাঁ? আমরা এই জাপান ছেড়ে বা আপনি ইউএসএ ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যান। তাও কিন্তু আপনার বিজনেস এমন না যে কয়েকদিনের জন্য ছুটিতে গেছে। এই কথাগুলো আপনি অলরেডি বলছেন। হ্যাঁ, আমি তো অলরেডি লাইফ মানে এক্সপেরিয়েন্সড অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। তো আমাদের আশা করি নতুন করে কিছু বলার নেই। আপু, আপনার এই অল্প সময়ের মধ্যে যেভাবে সফলতা অর্জন করলেন, সেই সাইডটা নিয়ে যদি একটু বলতেন। জি আপু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা বিজনেসে আসতে চায় তাদের জন্য। কারণ কি মানে আমি একটা কিছু করতে চাই কিন্তু করার স্টেপ গুলো নিতে চাই না, মাঝখান থেকে শুধু কোশ্চেন করি। আপু আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, আপু আপনার সাথে এখানে ইনকাম মানে কত পাবো, মাসে কত পাবো। কনসেপ্টটা তো এরকম না আসলে। আমরা যেটা প্রথমেই বলেছি যে তুমি ইমেল মানে যেই করতে চায় তার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ফার্স্ট স্টেপটা ওয়েবিনার দেখাটা খুবই জরুরি। আপনি যদি আপনার মনে করেন কাজের বেসই ভালো না হয়, যে আমরা বাসা বানাইতে গেলে যেরকম বলি আমাদের ভিত ভালো হইতে হবে, তাই না? তো ওই বেস ভালো না হইলে তো হবে না। তো আপনার এক এক বিজনেসের প্যাটার্ন এক এক রকম, এক এক বিজনেসের মনে করেন সিস্টেম এক এক রকম। আমাদের বিজনেসের যে সিস্টেমটা, অবশ্যই আপনারা ফ্রি ওয়েবিনারটা দেখবেন, দেখার পরে যখন ভালো লাগবে নেক্সট স্টেপটা ফলো করবেন, এটা খুবই জরুরি। অ্যান্ড সফলতার কথা যদি আমি আমার কথা বলি, আমি যে মাইন্ডসেট নিয়ে বিজনেসে এসেছিলাম যে আমার এই এক্সট্রা কিছু
ইনকামের দরকার। তখন আমি জানতাম না এই বিজনেস আমাকে এত ব্লেসিংস করবে। কারণ মানে শুরু না করলে তো বোঝা যায় না, তাই না? তো কিন্তু আমার জিনিসটা ছিল আমি শুরু করেছি, প্লাস এখানে যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমার মাইন্ডসেটটাকে স্ট্রং রেখে আমি প্রত্যেকটা স্টেপ ফলো করে আমি কাজ কন্টিনিউ করেছি। এটা হচ্ছে সফলতার আমার মনে হয় কন্টিনিউয়াসলি কাজ করা। ধরেন আপনি কন্টিনিউয়াসলি কাজ না করলে আপনার তো ওই জিনিসটাই আসবে না। আর মাইন্ডসেট ঠিক রাখতে হবে আমি কি কারণে এখানে আসলাম। খুব সামান্য কারণে আসলেও আলহামদুলিল্লাহ এটা আসলে অনেক ব্লেসিংস একটা জায়গা এখানে। আসলে আমি ২ বছর ধরে আছি। আপনি সবাই আন্দাজ করতে পারবে যে অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসেবে আমরা বাইরে যারা থাকি তারা আমরা এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত আমাদের জন্য কতটা ভ্যালুয়েবল। সো এখানে আমার অতটাই ব্লেসিংস হচ্ছে দেখে আমি আলহামদুলিল্লাহ এটা আরো ভালো করার চেষ্টা করছি, তাই না? তো যা মানে মাইন্ডসেট স্ট্রং রেখে রেগুলার কাজ করতে হবে, এটাই হচ্ছে আমার মনে হয় যে কোনো ছোট বড় সফলতার মেইন হচ্ছে রিজন। আর কিছু কাজ কিছু রিকোয়ারমেন্ট তো সব জায়গায় থাকবে। তো ওইটা একটা কেউ মনে করেন অবহেলা করলে হবে না, যেটা প্রয়োজন সেটা ঠিকঠাক মতো করতে হবে আর কি। আপু অনেকে জিজ্ঞেস করে যে আপনি কি বেনিফিট পাচ্ছেন? তো সে ব্যাপারে কি বলবেন? কারণ হ্যাঁ, একজন যদি আলহামদুলিল্লাহ অবশ্যই বেনিফিট পাচ্ছি। আমি যদি যেটাই বললাম আমি যদি বেনিফিট না পাই, আমি ২ বছরের বেশি সময় ধরে আমি তো একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে থাকবো না। এরকম মানুষ একটা জবে থাকলে সে যদি সে তার থেকে ভালো কিছু পায় সে কিন্তু মুভ হয়ে চলে যায়, তাই না? প্রমোশন পেলে কিংবা অন্য কোনো ফার্মে কিংবা অন্য কোনো মানে সেক্টরে যদি তার তার থেকে ভালো বেনিফিট সে চলে যাবে। তো আমি এখানে এতদিন ধরে আছি আর ইনশাল্লাহ আরো আমার এখানে হয়তো ফরএভার আমার বাচ্চারাও এই বিজনেসটা সুন্দর মতো রান করবে, আমি এটা হোপ করি। অবশ্যই বেনিফিটেড হচ্ছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। তো আপু আমাদের লাইফের শেষ পর্যায়ে এখন আমরা বিদায় নিয়ে নিব। তো সেই ক্ষেত্রে আপনি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে অনেক কথা বলছেন। এখন শেষ মুহূর্তে যদি ২ লাইন বলে আপনি শেষ করতেন। অবশ্যই আজ রুজিয়াপুর যারা ভিউয়ার আছেন কিংবা যারা তার অ্যাড দেখে ইন্টারেস্টেড হচ্ছেন, রুজিয়াপুর সাথে যোগাযোগ করেন। রুজিয়াপু আপনাদেরকে প্রপার গাইড করবে বিজনেসটা ভালোভাবে জানার জন্য। আপনারা জানেন নলেজ, কোনো কিছু নিয়ে নলেজ নিলে সেটা ক্ষতির কিছু না। আপনি বিজনেস না করলেও আপনার একটা প্ল্যাটফর্ম সম্পর্কে নলেজ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। মানে আপনি অ্যাটলিস্ট মানে কম্পেয়ার করতে পারবেন আরেক জায়গায় গেলে যে ওইটা আপনার জন্য ভালো কি এটা ভালো কি কোনটাতে আপনি কিভাবে করবেন। তো একটা জিনিস ফ্রি ইনফরমেশন যেহেতু আপনি পাচ্ছেন, আপনারা ফ্রি ইনফরমেশন নেন, জানেন, বুঝেন, এরপরে ডিসিশন নেন। অবশ্যই আমাদের রুজি আপু অনেক ভালো গাইড করবে অ্যাজ এ মেন্টর হিসেবে। অনেক সুইট একটা আপু, মাশাআল্লাহ। আপনিও দোয়া করবেন। আমি কমেন্টে পড়ে নিচ্ছি। আমরা যেহেতু আজকে অনেক সকালে লাইভে আসছি। আম ফারজানা রহমান ইলা জয়েন করছে জাপান থেকে। কামরুন নাহার আপু উনি জয়েন করেছে কানাডা থেকে। উনি একজন আমাদের কোচ। আ জাহিদ হাসান উনি জয়েন করেছে আ কোথায় থেকে? নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে। মেহেদী হাসান জয়েন করেছে কানাডা। কানাডা থেকে। যারা জয়েন করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আম আর আমরা আজকের মতো এখানেই বিদায় নিব। যেহেতু আমাদের লাইভটা রেকর্ডিং থাকবে, নেক্সট এ অনেকেই দেখবেন। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা নেক্সট উইকে নতুন কোনো আপু বা ভাইয়াকে নিয়ে লাইভে হাজির হয়ে যাব। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করে রাখতে পারেন। সেই কোশ্চেনের উত্তর আমরা আবার নেক্সট উইকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজ ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।